কলকাতার অদূরে গ্রাম অশোকনগর। একেবারে শেষে রয়েছে এক বিশাল দিঘি, আর তার পাড়ে একটি জীর্ণ শিব মন্দির আর পুরনো এক শেওড়া গাছ। গ্রামবাসীদের বিশ্বাস, ওই দিঘির গভীরে লুকিয়ে থাকে মাঝরাতের ডাকিনী। কাকা, যা শুনছি, ভোলার নাকি কাল রাত থেকে ধুম জ্বর, মুখ দিয়ে শুধু গোঙানির আওয়াজ বেরোচ্ছে। হবেই তো। ওকে না বারণ করেছিলাম সাঁঝের পর ওই দিঘির পাশ দিয়ে যেতে? আমার কথা তো আজকালকার ছোকরাদের কানে যায় না। এখন বোঝ ঠালা। বলছে কাল রাতে নাকি স্পষ্ট দেখেছিল সাদা শাড়ি পরা কে একজন দিঘির পাড়ের শেওড়া গাছটার নিচে দাঁড়িয়েছিল। কি কাকা, আবার সেই ডাকিনীর গল্প শুরু করে দিয়েছ? একবিংশ শতাব্দীতে এসেও তোমরা এসব মানো? ভোলার নিশ্চয়ই ম্যালেরিয়া বা টাইফয়েড হয়েছে, ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে। তুই তো শহরের ছেলে অরুণ, বইয়ের বিদ্যে অনেক শিখেছিস, কিন্তু জীবনের সবটা বইতে লেখা থাকে না। যা চোখে দেখা যায় না, তারও অস্তিত্ব থাকতে পারে। ধুর কাকা, ওসব নিছক মনের ভুল। ভয় পেলে মানুষ কত কি দেখে। ডাকিনী পেতনি সব ওই মনের অন্ধকারেই বাস করে, বাস্তবে নয়। তুই পদ্মবতীর গল্পটা জানিস না, তাই এমন কথা বলছিস। বহু বছর আগে এই গ্রামেরই এক সুন্দরী বিধবা ছিল সে। অল্প বয়সে স্বামী মারা যাওয়ার পর গ্রামের কিছু প্রভাবশালী লোক তার দিকে কুনজর দেয়, কিন্তু পদ্মপতি ছিল স্বাভিমানী। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা ওর নামে বদনাম রটাতে শুরু করে। ওকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। তারপর কি হলো কাকা? এক অমাবস্যার রাতে অপমান সহ্য করতে না পেরে পদ্মবতী ওই দিঘির জলে ঝাঁপ দিয়ে নিজের জীবন দেয়। মরার আগে অভিশাপ দিয়ে গিয়েছিল তার অপমানের বিচার না হওয়া পর্যন্ত তার আত্মা ওই দিঘি আর শেওড়া গাছ ছেড়ে কোথাও যাবে না। যারা গ্রামের ক্ষতি করবে তাদের সে ছাড়বে না। সেই থেকেই তো মাঝরাতে তার কান্না আর হাসি শোনা যায়। বাহ, বেশ দুঃখের গল্প, কিন্তু এটা একটা গল্পই। এই গল্পের ভয়ে তোমরা আজও কাবু হয়ে আছো। আমি আজ রাতেই প্রমাণ করে দেব এসব বাজে কথা। আমি আজ মাঝরাতে ওই দিঘির পাড়ে যাব, দেখব কোন ডাকিনী আমার কি করে। আমার সাহস আছে। সাহস আর উদ্ধত্তের মধ্যে সূক্ষ্ম তফাত আছে বাবা। অজানাকে সম্মান করতে হয়। যাস না ওখানে। আমি যাবই। তোমাদের এই কুসংস্কার আমি মিথ্যা প্রমাণ করব। কি শান্ত পরিবেশ! এই পরিবেশে ভয় পাওয়ার কি আছে? সব ওই বুড়োদের মনের কল্পনা। কই, কেউ তো নেই। একটু এগিয়ে ভাঙা মন্দিরটার দিকে যাই। হঠাৎ দমকা বাতাসে তার হাতের হারিকেনটা নিভে যায়। চারদিক নিখোশ কালো অন্ধকারে ঢেকে যায়। অরুণ একটু চমকে ওঠে, বলে, কে কে ওখানে? মনের ভুল, নিশ্চয়ই শেয়ালের ডাক। কে কে হাসে? সাহস থাকলে সামনে এসো। শেওড়া গাছটার পেছন থেকে হঠাৎ একটা ছায়া মূর্তি বেরিয়ে আসে, সাদা থানে আবৃত এক ভয়ঙ্কর রূপ। তার পাগুলো যেন মাটির ওপর বাতাসে ভাসছে। অরুণ ভয়ে জমে যায়, তার শরীর অবশ হয়ে যায়, গলা দিয়ে স্বর বেরোতে চায় না। সে পালাতে চায়, কিন্তু তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। এক অসহায় ভয় তাকে গ্রাস করেছে। না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। কাল রাতেই বলেছিলাম যাস না। আমার কথা যদি শুনতিস, শেষ রাতে গ্রামের লোক তোকে দিঘির পাড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে। আমি ওকে দেখেছি কাকা। ওর চোখে জল ছিল আর মুখে ছিল তীব্র যন্ত্রণা। ও শুধু গল্প নয়, ওর সত্যি। ওর আত্মা বিচার চায়। তাহলে ডাকিনী সত্যি আছে? ও ডাকিনী নয় রে নিতাই, ও একজন অভাগী অপমানিতা নারীর আত্মা। ওর যন্ত্রণা ওকে শান্তিতে থাকতে দেয়নি। গ্রামের পূর্বপুরুষদের ভুলের শাস্তি আজও এই গ্রাম বয়ে বেড়াচ্ছে। আমি ভুল ছিলাম কাকা। শুধু বইয়ের বিদ্যা দিয়ে সবকিছু বিচার করা যায় না। কিছু বিশ্বাস, কিছু যন্ত্রণা যুক্তির অনেক ঊর্ধ্বে। গ্রামের প্রতিটা গল্পের পিছনে একটা সত্যি লুকিয়ে থাকে অরুণ। সেই সত্যিটা হয়তো সবসময় যুক্তির মাপকাঠিতে মাপা যায় না, তাকে অনুভব করতে হয়।